আসসালামু আলাইকুম বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আবারও চলে এসেছি অনেক দিন পরে তোমাদের সঙ্গে সামাইয়ের ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে যেভাবে সামাই বানানো হয় সেই সামাইয়ের ভিডিও নিয়ে। আর আমি অনেক দিন ধরে ভিডিও বানাইনি। তোমাদের সকলের মনে প্রশ্ন থাকতে পারে এই যে আমি কেন ভিডিও বানাইনি, আর ভিডিও যদি বানাচ্ছি তাহলে অনেক দিন পর পর কেন আসছি। আমি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সামাই পাকানো ভিডিওর মধ্যে দিয়েই। এখানে একটা সামাই পাকা কল নিয়ে নিয়েছি, আর এখানে একটা চালনা ছিল, চালনাটাকে শেষ করে এটা হচ্ছে আমাদের সামাই পাকার মেশিন। এই মেশিন দিয়েই আমরা সামাই পাকাই। এই যে একটা পাটা নিয়ে নিয়েছি, এই পাটার মধ্যে এটাকে সেটিং করে সামাই পাকাতে হবে। চলো ততক্ষণে তোমরা দেখতে থাকো কিভাবে সামাই পাকানো হচ্ছে, আর আমি ততক্ষণে তোমাদেরকে বলতে থাকি আমি কেন অতদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। আমার শরীর খুবই খারাপ, মানে আমি খুবই অসুস্থ, তাই আমি কোনো রকম ভিডিও করে তোমাদেরকে দিতে পারিনি। আর ভিডিও করার মতো মানে আমি এক হাতে ফোন ধরি আর অন্য হাত দিয়ে রান্না করি, সেটাই তোমাদেরকে দেখাই। আর শরীর অসুস্থ থাকার জন্য আমি কোনো রকম রান্না করিনি, তাই আমি কোনো রকম ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না। আর আমি আজ পর্যন্ত এতদিন ভিডিও করা হয়েছে, কোনোদিনও আমি তোমাদেরকে বলিনি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করার জন্য। আমার ভিডিও যার পছন্দ হবে তারা লাইক কমেন্ট শেয়ার, যার যেটা ভালো লাগবে সেটা করবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি তোমাদের কাছ থেকে চাইছি একটু দোয়া, যাতে আমি সুস্থ হয়ে যাই। তোমরা একটু দোয়া করো, সেই দোয়ায় যেন আমি সুস্থ হয়ে যাই। সুস্থ হওয়ার পরে আমি তোমাদেরকে আবার নতুন নতুন ভিডিও দেখাতে পারি। যাদেরকে আমার ভিডিও পছন্দ লাগবে তারা নিশ্চয়ই দেখবে, আর যাদেরকে লাগবে না তারা চলে যাবে। আমার তার কি কারোর জোর নাই যে আমার ভিডিও দেখতে হবে, আর জোর করলে বা কে শুনবে। কিন্তু আমি তোমাদের সকলকে বলছি, মানে যারাই আমার ভিডিও দেখো তাদের সকলকেই বলছি আমার জন্য একটু দোয়া করো, যাতে আমি সুস্থ হয়ে যাই আর আমি সবাইকে আবারও নতুন ভিডিও দেখতে পারি। আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি রান্নাও করতে পারিনি, ভিডিও করতে পারিনি। আমার নিজেরও খুব খারাপ লাগছে। আমি রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি। আমি রান্না বন্ধুরা তোমরা একটু দোয়া করবে তো আমার জন্য, যাতে আমি সুস্থ হয়ে আবার বাড়ির সকলের জন্য রান্না করে সবাইকে খাওয়াতে পারি। আর এই দেখো সামাই পাকানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আটা। এই আটাগুলো আশীর্বাদ আটা। এই আশীর্বাদ আটা ভালোভাবে মেখে নিয়ে সামাই কীভাবে পাকাতে হয় এই ভিডিও আমি আগে কিন্তু দিয়েছি, আর আবারও নিলাম, কারণ আমাদের প্রত্যেক বছর পরবের সময় সামাই পাকা হয়। পুরো রোজা শেষ হয়ে এসেছে, ঈদের কাছাকাছি, তাই সামাই পাকা হচ্ছে ঈদের জন্যই। দেখো আটাটা কেমন মেখে নেওয়া হচ্ছে। ভিডিওটা খুবই লং, তাই না বন্ধুরা? তোমরা হয়তো মানে ভিডিওটা পুরোটা দেখতে না, টেনে দেখে নিতে পারো, বা কেউ না দেখে চলে যেতে পারো। মানে যার যেটা পছন্দ হবে সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমাদেরকে একটা কথাই বলবো, আমি এতদিনে কোনো দিনও কাউকে বলিনি আমার ভিডিও সাবস্ক্রাইব করতে বা লাইক কমেন্ট কোনো কিছু করার জন্য, কাউকেই বলিনি। আমি তোমাদের কাছ থেকে চাইছি শুধু একটু দেওয়া, যাতে আমি আমার ছোট ছোট ছেলেগুলোকে নিয়ে মানে ভালো থাকি, আর শরীরটা সুস্থ হয়ে গেলে রান্না করে সবাইকে খাওয়াতে পারি। কী যে হবে আমি জানি না, কিন্তু মানে শরীরটা সুস্থ হওয়ার আশায় সবাই দোয়া করছে। আর তোমাদেরকে বন্ধুরা তোমরাও একটু দোয়া করো আমার জন্য, যাতে আমি সুস্থ হয়ে যাই। তোমাদেরকে আমি অনেকবারই বলে ফেললাম একটা কথা বারবার। আর এখানে দেখো কল থেকে কেমন সামাই বেরোতে লেগেছে, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? সামাই পাকা দেখতে আমারও খুবই ভালো লাগে, সামাই পাকাতেও ভালো লাগে। কিন্তু কি করব, মানে আমি ভিডিওটাই করছি, সামাইয়ে কোনো কাজ কিন্তু করে দিতে পারিনি। আর কিন্তু ইচ্ছা আশা দুটোই আছে। ঈদের পর থেকে আমি আবারও চাই তোমাদেরকে আমি আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখাতে, বা পুরাতন রান্নাকেই নতুন করে তোমাদের সামনে তুলে ধরতে। কিন্তু পারবো কি না জানি না, তবে আশা রাখছি পারবো, মনে হয় ইনশাল্লাহ। বন্ধুরা তোমাদের কি মনে হয় আমি পারবো তো ঈদের পর তোমাদেরকে আবার আমার রান্নার ভিডিও দেখাতে? দোয়া করো কিন্তু বন্ধুরা, যাতে আমি পারি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে, আর আমি আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো থাকতে। এই যে দেখো কত সুন্দর সামাই বেরোতে লেগেছে। এই সামাইগুলোকে এবার হাত দিয়ে কেটে কেটে এই
তালাইয়ের মধ্যে রাখতে হবে। তালাইয়ের মধ্যে রেখে এগুলোকে শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে এগুলোকে আবার কড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পর কিভাবে রান্না করতে হয় সেটা তো দেখিয়েছি, কিন্তু এই সময় ভোনাটা তোমাদেরকে দেখাইনি। আমি ভোনাটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই সময় ভোনা কিন্তু খুব সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। সামাইগুলোকে আমরা এবার তালাইয়ের মধ্যে মেলে দেব। তারপর হাত দিয়ে বা সুই বা কাঠি দিয়ে ভালোভাবে সামাইগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ছাড়াটাই সব থেকে বেশি ভালো। দেখো সামাইগুলো এইদিকে পড়তে লেগেছে। এবার চালন নিয়েছি, চালনের মধ্যে রেখে সামাইগুলোকে সবগুলো পাকিয়ে নেব একসঙ্গে। 2 প্যাকেট আটার সামাই মানে অনেকগুলোই হবে। আর সামাইগুলো ভাজার পরে কিন্তু কইটুকু হয়ে যাবে, আবার রান্না করার পরে আবারও বেশি হয়ে যাবে। দেখো সামাইগুলো এই দেখো এরকমভাবে নিয়ে হাত দিয়ে এরকম একটা একটা করে নিলে আর সব সামাই কিন্তু ছেড়ে যাবে। ফ্যানের বাতাসে দিয়েই সামাই পাকাচ্ছি। সামাই কিন্তু রোদে দিইনি। আর সামাই যদি রোদে দেওয়া হয় তাহলে মানে এই সামাই রোদে দিলে লোক লাগবে বেশি, আর ফ্যানের বাতাসে অল্প লোকের মধ্যেই কাজ হয়ে যাবে। আর সামাই রোদে দিলে তাড়াতাড়ি এটা না ছাড়ালে শুকিয়ে যাবে আর সামাইগুলো ভেঙে যাবে। আর এরকমভাবে দিলে সামাইগুলো একটু কম ভাঙবে। দেখো এই সামাইগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে কিন্তু শুকায়নি, তাই এবার একটু নরম নরম হয়ে আছে। হাত দিয়ে কত সুন্দর ছেড়ে একটা একটা করে পড়ছে। এরকমভাবে সব সামাইগুলোকে ছেড়ে নেব। আর এই দেখো এদিকে আমার মেয়েটা কেমন পিঠে বেলছে, আর সামাই পাকার আটা নিয়ে পিঠে বেলাতে শুরু করেছে। এদিকে পিঠে বেলা শুরু করছে। পিঠে বেলুন না দিলে সামাইগুলোকে সব চেপকিন দেবে, তার জন্য ওকে আপনার রুটি বেলার জন্য পিঠে বেলুন দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর রুটি বেলছে, মানে বড়রাই পারবে না এরকম বেলতে। আমার পাক্কা বুড়ি এটা। এই যে কত সুন্দর রুটি বেলছে। আর এদিকে সামাইগুলোকে সব একসঙ্গে জড়ো করে নিতে হবে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে। এদিকে সামাইগুলো সব এদিকে মেলা হয়ে গেছে। এরকমভাবে সব সামাইগুলো মেলে শুকিয়ে নিয়ে গুটিয়ে ভরে এগুলোকে ভেজে নিতে হবে। আর এই সামাইগুলো ভাজার পরে একটু লালচে লালচে হয়ে থাকে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। কীরকম করে ভাজতে হয় সেটা কিন্তু দেখাইনি। ভাজার পরে সামাইটা কেমন হয় সেটা দেখাচ্ছি। এবারেও কিন্তু ভাজাটা দেখাতে পারলাম না, ভাজাটা আমি পরের বার দেখিয়ে দেবো। আর দেখো হাত দিয়ে কতটা মানে ছাড়ানো যাচ্ছে আর কতটা সুন্দর একটা একটা হয়ে পড়ছে আটার সামাই। আটা দিয়ে এত সুন্দর সামাই হয় মানে কেউ না পাকালে বিশ্বাসই করতে পারবে না। আর গ্রামের লোকেরা অনেকেই পাকিয়ে থাকে। আগে অনেকে বেশি পাকাতো, এখন প্রায় কমে গেছে। সামাই পাকার যুগই একদম শেষ হয়ে গেছে। এই যে দেখো, আর আমাদের বাড়িতে কিন্তু আমার মা যতদিন আছে ততদিন এই সামাই কিন্তু পাকা বন্ধ হবে না, সামাই পাকা চলবে। এই যে সামাইগুলো দুধ, নারকেল, কাজু, কিশমিশ, বাদাম দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। বলে আবার এই বাড়ির তৈরি বা বাড়ির পাকা সামাই খেতে পছন্দ করে না, কিন্তু যারা খায় তারা বলে যে এটাগুলো খেতে নাকি অসম্ভব মজাদার। যারা খাওনি তারা একবার খেয়ে কিন্তু দেখতে পারো। আর তাদের বাড়িতে এরকম পাকা সামাই না থাকলে আমাদের বাড়ি চলে আসবে, আমাদের বাড়িতে খেয়ে দেখবে কেমন লাগছে। ভালো লাগলে প্যাকিং করে দেবো প্যাকেটে করে। দেখো কত সুন্দর লাগছে। কিন্তু কি বলো তো বন্ধুরা, এই সামাইটার নাম কি দেওয়া যায়? পাকা সামাই, বাড়ির তৈরি সামাই, পাকা সামাই, বাড়ির তৈরি সামাই, পাকা সামাই এই বলে থাকি আমরা। কিন্তু এই নামটা কি দেব এটা আমার মাথায় আসছে না। তোমরা কিন্তু বলে দিও বন্ধুরা, এটার নাম কি হবে। এই সামাইয়ের নাম মানে আমি ভাবতে পারছি না, তা করতে আমি ভাবছি। ততক্ষণে তোমাদের ভাবনা হলে আমাকে বলে দিও। এই সামাই পাকার পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সামাইগুলোকে এরকমভাবে সব কিছু ছাড়িয়ে নিতে হবে, আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। আর দেখাচ্ছি না বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখতে দেখতে হয়তো বকাবকি শুরু করে দিতে পারো, ভিডিওটা এত লং আর এত বড়, তাই না? মানে সামাই পাকা দেখবো না তোর কথা শুনবো, তাই বলে আমাকে হয়তো বকবে। মানে কথাও শোনার জন্য আর আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা আমি লং করেছি। সামাই পাকাটা মেন উদ্দেশ্য ছিল না। সামাই পাকা তো আমি ভিডিও আগেও দিয়েছি। দোয়া করো বন্ধুরা যাতে আমি আবারও পরের ভিডিও আর নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসতে পারি। টাটা বন্ধুরা।